আপনি একটু বাইরে যান। দুজন এসেছিল ফ্রিজ ডেলিভারি করতে, আর দ্বিতীয় লোক হতে পারে ফ্রিজ ইনস্টল করতে, কিন্তু 1 ঘন্টার মধ্যেও বেরিয়ে গেছে। তার মানে এর মানে হলো যদি খুনি ওখানে ছিল তাহলে ও ওখানে কোনো প্রমাণ রেখে যাবে। শালুখেরকে বলো ও যেন শেঠের বাড়িতে যায়। কিছু পাওয়া গেল ডক্টর? হ্যাঁ, পাওয়া গেছে ইলেকট্রোল্যাক্স। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, ইউরিয়া, ওই সব কিছুই যেগুলো একজন মানুষের ঘামের মধ্যে থাকে। আচ্ছা, এর মানে হলো খুনি এই ফ্রিজের মধ্যেই ঢুকে এসেছিল এখানে। যখন ফ্রিজের ডেলিভারি হয় ও ফ্রিজের ভিতরে লুকিয়েছিল আর বাড়িতে ঢুকে পড়ে। হ্যাঁ স্যার, কয়েকদিন আগে আমি নতুন একটা ফ্রিজ নিয়েছি। কোম্পানির লোক ডেলিভারির পরে ফ্রিজটা খুলতে দেয় না। তারপর 1-2 দিন পরে যখন ইনস্টলেশনের লোক আসে তারা ফ্রিজটা খোলে। তার মানে মিস্টার সিড আর তার বাড়ির লোক জানতেই পারেনি যে ঘরের মধ্যে আর কেউ ঢুকে বসে আছে। একদম, ওই লোকটি ফ্রিজের মধ্যে ঢুকে বসেছিল। ফ্রিজের মধ্যে ওর গরম লাগছিল, গরম থেকে ঘাম বেরিয়েছে, ওই ঘাম ফ্রিজের মধ্যে রয়ে গেছে। কিন্তু ডক্টর সালুখে, ফ্রিজের কার্টন তো সিল থাকে, তাহলে খুনি ভেতরে গেল কি করে আর নিঃশ্বাসই বা নিচ্ছিল কি করে? এই দেখো, এখান থেকে শ্বাস নিচ্ছিল। এ তো দেখছি ট্রোজান হর্সের গল্প হয়ে গেল। ট্রোজান হর্স? সেটা আবার কি? ভাই, বড় একটা কাঠের ঘোড়া, কিন্তু ভিতর থেকে খালি, ফাঁপা। ভিতর থেকে খালি? হ্যাঁ, যার মাধ্যমে গ্রিক সৈনিকেরা ট্রয়ের মধ্যে ঢুকে পড়েছিল। গ্রিক সৈনিকেরা বড় একটা কাঠের ঘোড়া ট্রয়তে পাঠিয়েছিল, যাতে আগে থেকেই সৈনিকেরা ছিল। ট্রয়ে পৌঁছানোর পরে সৈনিকেরা বাইরে বের হয় আর তারপর ট্রয়ের উপরে আক্রমণ করে। এই খুনিও একই উপায় অবলম্বন করেছিল আর সফলও হয়েছিল। কে তুমি? পালিয়ে যাওয়ার আগে ও নিজের হাত ধুয়েছিল, অস্ত্রটাও পরিষ্কার করেছিল, আর ঠিক 2টোর সময় ওর যে সঙ্গী নিচে ওয়েট করছিল সে পাওয়ার সুইচ অফ করে দিয়েছিল, আর অন্ধকারের সুযোগ নিয়ে ও এখান থেকে পালিয়ে গেছে। পালাতে গিয়ে ও ওইখানে ওই ব্যালকানিতে যায় যেখানে ও টপটা ফেলে দেয়। স্যার, ইনি চ্যাম্পিয়ন্স কোম্পানির ম্যানেজার। স্যার, আমি রেকর্ডস আবার চেক করেছি। শেঠজি আমাদের বহুদিনের কাস্টমার। আপনি ম্যানেজার? হ্যাঁ। আর তো তোমরা কৈলাস আর মানব, হ্যাঁ, স্যার। তোমরা ফ্রিজ ডেলিভারি করতে এসেছিলে শেঠ সাহেবের বাড়িতে, তাই তো? হ্যাঁ স্যার। আর তুমি রানা, তুমি ফ্রিজ ইনস্টল করেছিলে? হ্যাঁ স্যার। কিন্তু কি হয়েছে স্যার? মিস্টার সেট, ওনার স্ত্রী আর ওনার কাজের লোক খুন হয়েছেন। কোন? কিন্তু স্যার, আমরা তো কিছুই করিনি স্যার। স্যার, আমরা তো অ্যাসাইনমেন্ট পেয়েছিলাম, আমরা গোডাউন থেকে ফ্রিজ তুলেছিলাম আর ওনার বাড়িতে ডেলিভারি দিয়েছিলাম। কিন্তু স্যার, এটা তো আমাদের রোজের কাজ স্যার। হ্যাঁ স্যার, একটা কথা বলার আছে। ওই ফ্রিজটা স্যার একটু বেশি ভারী ছিল, প্রায় 30-35 কিলো বেশি ছিল স্যার। হ্যাঁ স্যার, আমরা এই ব্যাপারটা নিয়ে কথাও বলছিলাম।
আমরা ভাবলাম যে কোনো নতুন মডেল হবে। স্যার আমি এদের লগবুক চেক করেছি। এরা দুজনে 9টার সময় গোডাউনে পৌঁছেছিল, আর 9:30টার সময় টেম্পোতে ফ্রিজটা লোড করেছিল, আর 10:15টার সময় এরা ওই ফ্রিজটাকে মিস্টার সিডের বাড়িতে ডেলিভারি করে ওখান থেকে বেরিয়ে গেছিল। এর মধ্যে তো কেউ ফ্রিজের ভিতরে ঢুকতে পারবে না। যা কিছুই হয়েছে 9:30টার আগেই হয়েছিল স্যার। স্যার এই খুনি রাত্রেই বোধহয় ফ্রিজের মধ্যে ঢুকে বসেছিল। মিস্টার রানা, আপনি গেছিলেন ওখানে ফ্রিজ ইনস্টল করতে। ফ্রিজের প্যাকিংয়ে আপনার কোনো গন্ডগোল লেগেছিল? মানে এরকম মনে হয়েছিল কি প্যাকিংটাতে কোনো গন্ডগোল আছে? সেরকম কিছু ছিল না স্যার, প্যাকিংটা শুধু ভালো ছিল না, কার্টুন আর ভিতরে থার্মোকল পুরো ভাঙা ছিল, যেন কোনো ইঁদুর কেটেছিল। আমার একটু অদ্ভুত লেগেছিল, তাই গিয়ে ফ্রিজটা চেক করলাম। ফ্রিজ একদম পারফেক্ট ছিল স্যার, ওতে কোনো ড্যামেজ বা ফল্টও ছিল না। তাই আমি ওদেরকে এই কথাগুলো বললাম না, কারণ ওরা ফ্রিজটা ফেরত দিয়ে দিত আর আমাদের কোম্পানির নাম খারাপ হয়ে যেত। থার্মোকল ভেঙে দরজায় হয়তো ঢুকিয়ে দিয়েছিল যাতে ওর শ্বাস নিতে পারে। এই ফ্রিজের ওজন 40 কিলোর বেশি ছিল। আর ওই জুতোর ছাপ যেটা পেয়েছি 7 নম্বরের, মানে এটাই বলতে চাইছি এই লোকটা কোনো অ্যাভারেজ হাইটের ফিটের নয়। এই জন্যই তো ফ্রিজের ভেতরেও সেট হয়ে যায়। ম্যানেজার বাবু, হ্যাঁ স্যার। মিস্টার শেঠের বাড়িতে যে ফ্রিজটা পাঠানো হয়েছিল সেম ফ্রিজ এখানে একটা আনান। ঠিক আছে স্যার। ঘেটুকে ডেকে পাঠাও। আপনি ডেকেছেন আর আমি চলে এসেছি। আরে বাহ, কেমন আছো ঘেটু? আরে স্যার, আরে বাবা, কি ব্যাপার, এতদিন বাদে এলে? সব ঠিকঠাক আছে তো? এখনো পর্যন্ত একদম ঠিকঠাক আছি। এখন আপনারা যখন আমাকে সিআইডিতে ডেকেই পাঠিয়েছেন, তাহলে দেখা যাক আমি আপনাদের কি কাজে লাগতে পারি। এবারে মন দিয়ে শুনুন। 3টে খুন হয়েছে, আর আমরা সন্দেহ করছি যে খুনি ওই ফ্রিজের ভেতরে বসে লুকিয়ে ঘরের ভেতরে ঢোকে, 3 জনকে খুন করে আর পালিয়ে যায়। এই ফ্রিজটার ভেতরে? হ্যাঁ, এই ফ্রিজটার ভেতরে। আর স্যার? আর তোমাকে হ্যাঁ ওইভাবেই ফ্রিজের ভেতরে যেতে হবে আর বসতে হবে। স্যার, আমাকে ফ্রিজের ভেতরে যেতে হবে? হ্যাঁ, ওই ফ্রিজের দরজাটা বন্ধ হয়ে যাবে? অবশ্যই। তোমাকে ফ্রিজের ভেতরে বসে বাইরে বেরোনোর চেষ্টা করতে হবে। কিভাবে বাইরে বেরোবে আমাদের দেখাও। কিন্তু স্যার, একটু এক গ্লাস জল পাওয়া যাবে? নিশ্চয়ই পাবে। ফ্রিজের ভেতরে যাও, ভেতরে যাও, যাও। যাচ্ছি স্যার। চল কেটু, চলে যা ফাঁসি কাটে। আজকে হয়ে গেছিস তুই বলির পাঠা। যাচ্ছি স্যার। স্যার, এই দেখুন, এবার দেখুন ঘেটুর চমৎকার। ঘেটু, ঘেটু, বাইরে বেরোনোর চেষ্টা করো। স্যার, ভেতর থেকে খুলতে পারছি না, আপনাকে হেল্প করতেই হবে। ঘেটু, ঘেটু, বাইরে বেরোনোর চেষ্টা করো। ছুরি তো তোমার কাছে আছে। ঘেটু, স্যার, স্যার আমাকে বের করো, বের করো ওকে বাইরে। মনে হচ্ছে ওর শ্বাসকষ্ট হচ্ছে। স্যার। আরে বাবারে, দরজা খুলে দিলাম তো। ঘেটু, দরজা খুলে গেছে। ঘেটু, ঘেটু, স্যার। হ্যাঁ? আরে বাবারে, আমার চশমা। হ্যাঁ, ওর চশমাটা দাও। এডি, ওকে কফি খাওয়াও, যাও। থ্যাংক ইউ। আমারও তো তাই মনে হচ্ছিল, কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে। সেটের বাড়ির ফ্রিজের যে কার্টুনটা আছে সেটা এত শার্প কাটা হয়েছে বাইরে থেকে, ভেতর থেকে এরকম ভাবে কেউ কাটতেই পারে না।
নিশ্চয়ই কেউ বাইরে থেকে কেটেছে ওই খুনিকে বাইরে বের করার জন্য। সে যেই হোক না কেন স্যার, সে ফ্রিজের ডেলিভারি হওয়ার পরে বা ফ্রিজার ইনস্টলেশন হওয়ার আগে এর মধ্যেই হয়তো এসেছিল। ঘেটু, ঘেটু একটা কাজ করো, আমাদের ওই খুনি রোগা পাতলা 30-40 কিলো ওজনের হবে, তবে শক্তিশালী। এমন কোন লোককে খুঁজে বের করো যার কাছে হঠাৎ করে অনেক টাকা এসেছে, যে জুয়া খেলে ফালতু অনেক কিছুতে খরচা করছে, এমন কোন লোক, সেই আমাদের খুনি হবে। স্যার হ্যাঁ পুরবি, স্যার ফ্রিজের ডেলিভারি আর ইনস্টলেশনের মাঝখানে মিস্টার শেঠের ঘরে 3 জন এসেছিলেন। প্রথমজন হচ্ছেন পান্নালাল। হ্যাঁ পান্নালাল সুরাট থেকে হিরে নিয়ে এসেছিল আর মিস্টার শেঠের বাড়িতেই ছিল। স্যার হিরো তো ওনারই ছিল, তাহলে উনি খুন করলেন কেন? হতে পারে ওই হীরের ইন্স্যুরেন্স করেছিল, আর ইন্স্যুরেন্সের কোম্পানি থেকে ডবল লাভ নেবার জন্যে এই সমস্ত খেলা খেলেছিল। আর স্যার দ্বিতীয়জন হলো মানিক, ও মিস্টার শেঠের কোম্পানিতে কাজ করে। আচ্ছা, এই হিরের পালিশ তো এই করতো না স্যার? হতে পারে ওর হয়তো লোভ জন্মে গিয়েছিল। আর তৃতীয় জন মিস্টার শেঠের ভাইপো কমলেশ। হ্যাঁ স্যার, এই কমলেশ আসলে ওদের ওখানে থাকে না, ওর কোম্পানিতে কাজ করত, কিন্তু হীরের ব্যাপারে কিন্তু ও সব কিছু জানতো। হতে পারে লোভে পড়ে ওদের সবাইকে খুন করে দিয়েছে। ঘেটু, হ্যাঁ বলো ঘেটু, বলো। স্যার একটা লোক আছে ভিক্টর, স্যার ওর চেহারা সেম টু সেম একই রকম যেমনটা আপনারা বলেছিলেন। আর স্যার ও খুব সহজে ফ্রিজের মধ্যে এঁটে যেতে পারে। আর স্যার কয়েকদিন থেকে ও বেশ অদ্ভুত ধরনের কথাবার্তা বলছে, যেন যেন বড় একটা গুপ্তধনের খোঁজ পেতে চলেছে, অথবা ও যেন গুপ্তধন পেয়ে গেছে। স্যার ও খুবই পাগল আর রকচটা ধরনের মানুষ। শুনেছি কয়েক বছর আগে ও নাকি সিরিয়াল কিলারও ছিল। স্যার সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা হলো, খুন যদি ভিক্টর করে থাকে তাহলে আমাদের হাতে বেশি সময় নেই স্যার। হয় ও দেশ ছেড়ে দিয়েছে, না হলে দেশ ছাড়ার মতলব ভাবছে। ভিক্টর তো একটা মাধ্যম, ওর পেছনে অন্য কেউ নিশ্চয়ই আছে। এই ভিক্টর দেশ ছেড়ে পালানোর চিন্তা করছে। পালিয়ে যাবে কোথায় স্যার? ওকে পালাতে দিলে তো ওর ফোনের লোকেশন থেকে জানতে পারবো কোথায় লুকিয়ে বসে আছে। অনেক পরিশ্রম করতে হয় সিআইডিতে। আর স্যার স্যার এখানেই কোথাও আছে তাই না? হ্যাঁ ঘেটু, ওর মোবাইলের লোকেশন ওই আশেপাশেই কোথাও দেখাচ্ছে। খুন করার পরে ওখানে লুকিয়ে আছো। ঠিক আছে। তুমি ঠিক যাচ্ছ, আরো আগে যাও। পঙ্কজ স্যার স্যার এবার আর ওকে কেউ ধরতে পারবে না স্যার। পঙ্কজ কি বলছো? কি হয়েছে কি? স্যার মরে গেছে ও। হাতে একটাই প্রমাণ ছিল, এখন সেটাও গেল। কি করে মারা গেল? স্যার মাথায় কেউ পাথর দিয়ে বা অন্য কিছু দিয়ে মেরেছে স্যার। আর আর মারা গেছে বেশ কিছু সময় হয়ে গেছে, বডি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে পঙ্কজ, অ্যাম্বুলেন্স ডেকে নাও আর তোমরা ওখান থেকে বেরিয়ে যাও। ওকে স্যার, ওকে। যেই ওদের কাজ হয়ে গেছে, সাথে সাথে ওদের ব্যবস্থাও করলো আর লাশটাকে ফেলে দিল। স্যার এই 3টে খুনের পরেই ভিক্টরের ফোনের লোকেশন ওখানেই দেখাচ্ছিল। আচ্ছা, তাহলে কে কে খুনটা করতে পারে? পান্নালাল, মানিক না কমলেশ? পান্নালাল, মানিক না হলে কমলেশ। হ্যাঁ সালুকা বলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওই পান্নালাল, মানিক আর কমলেশ, ওই 3 জনকে ফরেন্সিক ল্যাবে ডাকো। আসল অপরাধী কে সেটা জানা গেছে। এই কার্টেনের ভেতরেই ভিক্টরকে ও বাড়িতে পাঠানো হয়েছিল।
আর ঘেটুকে ওখানে পাঠিয়ে এটা তো প্রুভ হয়েই গেছে যে ভিক্টর নিজে থেকে বাইরে আসেনি। তো বোঝাই যাচ্ছে নিশ্চয়ই ওকে কেউ সাহায্য করেছিল বাইরে বেরিয়ে আর আসতে। যে ওকে সাহায্য করেছে সে এসবের মাস্টারমাইন্ড, আর সে তোমাদের তিনজনের মধ্যে কেউ একজন। এসব আপনি কি বলছেন স্যার? স্যার আমি কিছু করিনি। আপনারা এরকম কেন বলছেন? হ্যাঁ, 1 মিনিট। কেউ এই কার্টেনটাকে খুব ভালোভাবে কেটেছে, ভিক্টরকে বাইরে বার করেছে, তারপর পুনরায় একটা টেপ দিয়ে কার্টুনটাকে আটকে দিয়েছে। কিন্তু এই কার্টুনের টেপটা মারবার সময় ও নিজের আঙুলের ছাপ এই চটচটে জায়গায় রেখে যায়, যেটা এখনো ইনট্যাক্ট আছে। এই টেপটার ওই দিকে। কিন্তু স্যার ফিঙ্গারপ্রিন্টস মিলবে কিভাবে? কার্টুনে তো টেপ লাগানো রয়েছে, আর যদি আমরা টেপটাকে ছিঁড়তে যাই তাহলে তো কার্টুনের কাগজগুলোও ছিঁড়ে যাবে। তুমি চিন্তা করো না পূরবী, ডক্টর সালুকে যখন আমাদের এখানে ডেকেছেন তো কোনো না কোনো রাস্তা তো আছেই ওনার কাছে। আছে তো, রাস্তা আছে। সারিকা, এই হেয়ার ড্রায়ারটা দিয়ে, এই হেয়ার ড্রায়ারটাকে আমরা এই টেপটার ওপর ইউজ করব। এই ড্রায়ারের গরম হাওয়াতে এই টেপটার ওপরের অ্যাডহেসিভ আঠাটা একেবারে গলে যাবে। এই দেখুন, ফিঙ্গারপ্রিন্টস পরিষ্কার দেখা যাচ্ছে। আরে দারুণ করলেন সারিকা দেবী, সত্যিই অপূর্ব। ফিঙ্গারপ্রিন্ট একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এবার শুধু ওদের সঙ্গে ম্যাচ করে দেখতে হবে। কমলেশ, আমি করেছি। আমি ওই হিরেগুলোর ব্যাপারে জানতাম, আর আমি এটাও জানতাম যে ওরা একটা নতুন ফ্রিজ নিতে চলেছে। আর তখনই আমার মাথায় একটা প্ল্যান এলো। আমি ওই ফ্রিজটাকে ফ্রোজেন হর্সের মতো ইউজ করে ভিক্টরকে ওই বাড়িতে পৌঁছলাম। তারপর আমার হিরের লোভ হয়ে গেছিল। তারপরও রাতে বাড়ি এসে পৌঁছলো। তারপর সুযোগ দেখে আঙ্কেলের ফ্রিজটায় গিয়ে আমি লুকিয়ে গেছিলাম। আর তারপর ডেলিভারির পরে তুমি ওনার বাড়িতে যাও আর ভিক্টরকে ফ্রিজ থেকে বাইরে বের করো। সেই রাতে আমি কাকুর বাড়িতেই লুকিয়েছিলাম। আর তারপর আমি ভিক্টরকে আবার বাইরে বার করে ওখানেই লুকিয়ে দিলাম। প্রায় 1.5 দিন মতো ওখানেই ছিল। বাড়ির লোক রাতে ঘুমিয়ে পড়লো, ও বাইরে বেরোলো। ও সবাইকে মারলো, আর তারপর হিরে চুরি করে আমার জন্য অপেক্ষা করছিল। ও, তাই ভিক্টর নিজের হাত আর অস্ত্র পরিষ্কার করছিল, কারেন্ট অফ হওয়ার জন্য অপেক্ষা করছিল, তাই তো? হ্যাঁ, তারপর আমি ভিক্টরকে আমার সাথে নিয়ে গেলাম। আর মারার পরে ওকে ফেলে দিলাম, যাতে আমার কাছে কেউ পৌঁছতে না পারে। এতটা ভেবেছিলে, এত বড় প্ল্যানিং করলে, কিন্তু তোমার ভাগ্য তোমাকে সাথ দিল না। এটা ভেবে দেখোনি তুমি যেই হও সিআইডিদের হাত থেকে তুমি নিস্তার পাবে না। প্রত্যেক অপরাধী কোনো না কোনো ভুল করেই থাকে। যেমন তুমি নিজের ফিঙ্গারপ্রিন্ট এখানে রেখে গেছো না, ব্যাস ওটাই আমাদের কাছে যথেষ্ট ছিল। 4 খুন করেছো তুমি হিরে পাওয়ার লোভে। এবার নিজের কর্মফল ভোগ করো। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে তোমার, হয়তো ফাঁসি।